হাদি ভাইয়ের খুনের সাথে কারা কারা জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করে বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করানো হবে কারা তারা। ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রায় ৩ সপ্তাহ অতিক্রম হলেও তার সমাধিতে প্রতিদিনই শ্রদ্ধা নিবেদনের জন্য ভিড় করছেন শত শত মানুষ। হাদির সমাধির সামনে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে দোয়া ও মোনাজাত করছেন তারা। তাদের সকলের দাবি একটাই, হাদির এই অকাল মৃত্যুর জন্য যারা দায়ী তাদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। যে ছাত্র শেখ হাসিনার মতো স্বৈর শাসক যাতে 100 বছরে পতন হইবে না, যাদের কোনো পতন নয় তাদেরকে পতন করে দিতে পারছে। আর এই ওসমান হাদিবার যদি বিচার না হয় তাহলে তাদেরকে কি পতন করে দিতে পারবে না? অপরদিকে শাহবাগে চলছে ইনকিলাব মঞ্চের ধারাবাহিক আন্দোলন। হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান আর বিক্ষোভে ইনকিলাব মঞ্চ উত্তাল করে রেখেছে পুরো শাহবাগের জুলাই চত্বর। সকলের কণ্ঠে একটাই দাবি, অনতিবিলম্বে হাদি হত্যার বিচার করতে হবে, অন্যথায় তাদের এই আন্দোলন চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। আমরা তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, যতদিন পর্যন্ত হাদি ভাইয়ের খুনিকে প্রকাশ্যে এনে এবং হাদি ভাইয়ের খুনের সাথে কারা কারা জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করে বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করানো হবে কারা তারা। ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এম সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক আওয়ার বাংলাদেশ, ঢাকা।